শেখ ফজলুল করিম মারুফ, কেন্দ্রীয় প্রচার ও দাওয়া সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আপনার কাছে শুরুতেই জানতে চাওয়া, গতকাল মধ্যরাত অবধি আপনাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, আজকে দুপুরেও বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যে বৈঠকের মূলে ছিল নির্বাচনী আসন সমঝোতা কিংবা ওয়ান বক্স, যেটি নিয়ে আপনারা পথ চলা শুরু করেছিলেন। সেই ওয়ান বক্স কি অক্ষত থাকছে, নাকি ভাঙতে যাচ্ছে, নাকি আসলে সম্ভাবনা আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনাকে শুভেচ্ছা এবং সহ আলোচকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের দলীয় মুখপাত্র এবং যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান ভাই একটা অফিসিয়াল প্রেস বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলেছেন যে অনবক্স নীতিতে আমরা এখন অটল আছি এবং সেটা যাতে কাজ করে এবং সেটা যাতে আগামী নির্বাচনে রাখা যায়, সেজন্য আমরা এখনো ইতিবাচকভাবে আলোচনা চালিয়ে যাচ্ছি। তবে এখানে একটা বিষয় তো সত্য যে একটা অস্থিরতা তৈরি হয়েছে। অস্থিরতার কারণগুলো আমাদের গাজী আতাউর রহমান ভাই তিনি আজকে একটা প্রেস ব্রিফিংও করেছেন আনুষ্ঠানিকভাবে। সেখানে তিনি বলেছেন যে কয়েকটা বিষয় ছিল যেটা আসলে এক ধরনের অস্বস্তি তৈরি করছিল। যেমন ধরেন, প্রথম হলো আমরা 8টা দল একসাথে চলছিলাম, তো একটা সমঝোতা যেটা হয় যে কোনো সিদ্ধান্ত 8 দলের সাথে আলোচনা করে নিতে হয়, কিন্তু 8 দলের সাথে আরো কিছু দল যুক্ত হয়েছে যেটা আসলে 8 দলের আলোচনার মধ্য দিয়ে না। এবং আর একটা বিষয় যেটা আমরা বলাটা একটু কঠিন, তারপরে বলি, সেটা হলো যে বিএনপি, আমরা ফ্যাসিবাদ পরবর্তী বাংলাদেশে বিএনপি একটা রাজনৈতিক পক্ষ আর আমরা আরেকটা রাজনৈতিক পক্ষ হিসেবে কাজ করছিলাম। আমাদের মধ্যে সৌহার্দ্য, রাজনৈতিক বোঝাপড়া এগুলো সব থাকবে, কিন্তু মানে আওয়ামী লীগ জাতীয় পার্টির যে ধরনের সরকারি দল বিরোধী দল, এই টাইপ তো রাজনীতি আসলে হওয়া উচিত না। এখানে আপনাদের কি মনে হচ্ছে সেরকম রাজনৈতিক চর্চার এক ধরনের ইঙ্গিত আপনারা পাচ্ছিলেন? হ্যাঁ, আমরা পাচ্ছিলাম। বিশেষ করে আমিরে জামাত যখন তারেক রহমান সাহেবের সাথে দেখা করলেন, তারপরে তার বক্তব্যটা এটা এক ধরনের অস্বস্তি তৈরি করছে। আসলে তাই যদি হয় যে তাহলে আমরা সবাই মিলে এই বিএনপির সাথে সমঝোতা করে একটা আসন ভাগাভাগি করে একটা জাতীয় সরকার নির্বাচন করি, তা তো আর না। আমরা ভিন্নভাবে সরকার গঠন করার চিন্তা নিয়ে আগাচ্ছিলাম। বিএনপি যখন সরকার গঠন করা আলাদা করে, আমরা পরস্পর সরকারি দল বিরোধী দল হব এবং যে জায়গায় হোক, এবং একটা সুষ্ঠু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে। কিন্তু তখন যখন এই কথাগুলো আসে, তখন আমরা এক ধরনের অস্থিরতার মধ্যে পড়ি। তো সেটা নিয়ে আসলে নানা ধরনের আলোচনা চলছিল। তো সেটা নিয়ে আমরা জানেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুবই গণতান্ত্রিক পদ্ধতিতে তার সিদ্ধান্তগুলো গ্রহণ করে। আমরা 5 আগস্টের পরে আমরা কি করব, কি করা উচিত, সেটা নিয়ে আমরা থানার নেতৃবৃন্দের সাথে মিটিং করেছি, জেলা নেতৃবৃন্দের সাথে মজলিসে শুরা, যেটা পরামর্শ পরিষদ, এবং কার্যকরী পরিষদ মজলিসে আমেলা আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম। এখন সিদ্ধান্ত আসছিল যে হ্যাঁ, আমরা সকল ইসলামপন্থীরা বা দেশপ্রেমিক যে দলগুলো আছেন তারা মিলে আমরা এককভাবে অনবক্স যেতে পারি। এখন যখন আরেকটা পরিস্থিতি তৈরি হইলো, এই বাস্তবতাগুলো সামনে আসলো, তখনও আমরা চেষ্টা করছি যে আমাদের মজলিসের শুরা, জেলা নেতৃবৃন্দ এবং যাদেরকে আমরা প্রার্থী ঘোষণা করেছি তাদের সাথে আমরা কথা বলি। গতকাল রাতে আমরা এই কাজটাই করেছি। আমাদের সকল নেতৃবৃন্দের আমরা কথা শুনেছি। আমাদের আমির নায়েব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিলেন। প্রত্যেকটা কাজ আমরা কেন্দ্রীয় কমিটি যা করেছে ব্যাখ্যা করা হয়েছে, জেলা নেতৃবৃন্দের মতামত শোনা হয়েছে। তারপরে সেটাকে আজকে মজলিসে আমেলার মধ্যে সেটা বিশ্লেষণ করা হয়েছে। পরে আমরা একটা পদ্ধতি নিচ্ছি যে আমরা অনবক্স পলিসি থাকবে, যেটা যাই হয়েছে না হয়েছে সেটা আবার আমরা পরস্পর আলোচনা করব। আলোচনা করে যেটুক যা সমাধান করে ইনশাআল্লাহ অনবক্স পলিসি থাকবে এবং সেভাবে ইনশাআল্লাহ আমরা নির্বাচন করব। এখনো মতো কোনো সন্দেহ না। কিন্তু গাজী আতাউর রহমানের যে প্রেস ব্রিফিং এর কথা বললেন, তিনি কিন্তু এক ধরনের পরোক্ষভাবে আসন সমঝোতা সেসব নিয়ে যখন যদি সমাধান না হয়, তখন নতুন জোটেরও এক ধরনের ইঙ্গিত দিয়েছেন। সেটা নিয়ে কিছু বলবেন যে আসলে নতুন জোট করার বা নতুনভাবে বিভক্তি সৃষ্টি কোনো ধরনের সুযোগ আছে কিনা আপনাদের তরফ থেকে? না, মানে আর একটা জোট করলে সে বিভক্তি হয় না, আর একটা জোট হইতেই পারে। এবং গাজী ভাই পরিষ্কার করে বলছেন যে রাজনীতিতে একেবারে শেষ পর্যন্ত কিছু বলা যায় না। এখানে একটা জিনিস ভালো, আমি এটা মানে বাংলাদেশের রাজনীতির জন্য খুব ইতিবাচক, সেটা হলো বর্তমানে বাংলাদেশে যারাই আছি না কেন, আমরা জামাত ইসলাম, বিএনপি, কেউ কিন্তু আসলে শত্রু না। সবাই ফ্যাসিবাদ বিরোধী একই বলয়ের। একই বলয়ের সংগঠনগুলোর মধ্যে একটা শেষ মুহূর্তে যদি আলাদা একটা বর্গ গড়ে ওঠে, সেটা দোষের কিছু হবে না। যদি আওয়ামী লীগ আমল থাকতো, তাই সেটা একটা দোষের ছিল যে আমরা এক বর্গে ছিলাম, সম্পূর্ণ ভিন্ন আদর্শের, ভিন্ন চিন্তা আর এক বর্গ, অন্যদিকে বর্গ করার দোষের হইতো। কিন্তু ফ্যাসিবাদ বিরোধী পরবর্তী বাংলাদেশে যেহেতু সবাই একই বর্গের, বৃহত্তর অর্থে। জি, অনেক ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ শেখ ফজলুল করিম মারুফ, যিনি কেন্দ্রীয় প্রচার দাওয়া সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ। যেতে